السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি
তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম লোহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসেরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই আয়াতটা দিয়ে আপনারা পোস্টার শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য পোস্টারটার হেফাজত করতে হবে যাতে পা লেগে না যায়, কেননা পোস্টারে আল্লাহর নাম আছে না নাই? আবার ডাস্টবিনে থ্রো করা যাবে না। আজকের প্রোগ্রামের পরে এটাকে হেফাজত করবেন। মুসলমানদের সব কাজের শুরুতে এই বিসমিল্লাহ আছে না নাই? অনেকে না বুঝে ভুল বুঝে এই বিসমিল্লাহকে বাদ দিতে চায়, এরকম আছে না নাই? এখন বিসমিল্লাহ কি থাকবে না বাদ যাবে? আমরা বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? বিসমিল্লাহর জন্য জান দিতে হলে রাজি আছি না নাই? প্রাণ দিতে হলে রাজি আছি না নাই? দেহের তাজা রক্ত ঢালতে হলে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক। আমরা সবাই পড়ি আমিন। পারডগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 6 দিন ব্যাপী 27তম বার্ষিক মাহফিল, তার মানে 27 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয়। আমরা খুশি না বেজা? এখানে তোমরা অনেক ছোট ছেলে আছো যাদের অনেকের বয়সও এখনো 27 হয় নাই, ঠিক কিনা? তোমাদের জন্মের আগ থেকে এই মাহফিলটা হয়। আগে হতো শামসুল হক খান হাই স্কুলের পাশে, এরপরে এদিকেও মনে হয় হতো, এরপরে ওনারা জায়গা না পেয়ে এখানে নিয়ে আসছে। তারপরেও হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এতগুলো আল্লাহর ওলি বিরিয়ানির লোভ দেখায় আনা যায় না, জোরে বলো ঠিক কিনা? এতগুলো আল্লাহর প্রিয় বান্দা জিলাপির লোভে আসে নাই, জোরে বলো ঠিক কিনা? এতগুলো আল্লাহর ওলি এসেছে কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রেমের প্রেমিক হয়ে চিৎকার করে পড়েন ঠিক কিনা? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, হিন্দি সিনেমা যেখানে আমরা আছি, আছি না নাই? থাকা যাবে? কিন্তু ঘরে ঘরে জি বাংলা আছে না নাই? স্টার জলসা আছে না নাই? স্টার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না? একটা ক্ষুধার্ত বাঘের সামনে থেকে যে বাঘটা হরিণের মাংস খাচ্ছে, ওই বাঘের সামনে থেকে হরিণের গোশত ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু একটা মেয়ে স্টার জলসা দেখতেছে, তার হাত থেকে রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না, যেরকম ঠিক কিনা? এজন্য ভাই যারা আছেন সাবধান, বোনদেরকে বুঝান। বাবা যারা আছেন মেয়েদেরকে বুঝান। স্বামী যারা আছেন বিবিদেরকে বুঝান। কি শিখায়, কেমন করে পরকিয়া করতে হয়, কেমন করে নিজের ঘরে সুন্দরী বউটারে রেখে পাশের বাড়ির ভাবির সাথে ইটিস পিটিস করতে হয়, কেমন করে শাশুড়ি বউয়ের মধ্যে গিরিঙ্গে ঝগড়া লাগানো যায়, এগুলোর প্রশিক্ষণ হিন্দি সিনেমায় আছে না নাই? কোন মুসলমান কি এগুলো দেখতে পারে? মুসলমান তো সেগুলো দেখবে যেগুলো দেখা হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু ওগুলো শুনবে যেগুলো শোনাকে হালাল করেছে কে? যেন কানে শুনি সদা
তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা এগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। ফ্যামিলির কেউ যাতে এগুলো দেখে চরিত্র না হারায় সচেষ্ট থাকতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পড়েন আমিন। তো 27 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয়। প্রথমে মনে হয় একদিন দুই দিন এভাবে শুরু করেছিলেন আপনারা, বাড়তে বাড়তে গত বছরও তো 5 দিন ছিল, 6 দিন। গত বছর থেকে 6 দিন, এবছরও 6 দিন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। মানুষগুলো মনে করে যে পারডাগার সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে আসলে কোরআন থেকে কথা শোনা যায়, এখান থেকে যারাই যে স্পিকাররাই কথা বলে তারা রেফারেন্স টেনে টেনে কথা বলে। যেরকম ঠিক কিনা? এবং মানুষের একটা অগাধ বিশ্বাস যে এখানে আসলে দোয়া কবুল হয়, এখানে আসলে মুনাজাত কবুল হয়, এখানকার আখির মুনাজাত কবুল হয়। এজন্যই হাজার মানুষের মিলন মেলা বসেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের এই গ্যাদারিং কে, উপস্থিতিকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আপনারা শুরু করেছিলেন জানুয়ারির 1 তারিখ থেকে আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুফতি ইহসানুল হক জিলানী সাহেব। 2 তারিখে আলোচনা করেছিলেন আলহাজ মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি সাহেব। এলাকাতেই উনি খতিব হিসেবে আছেন, চমৎকার আলোচনা করেন। তারপরে 3 জানুয়ারি আপনাদের সামনে কথা বলেছে জাতীয় মুফাসসির পরিষদের সভাপতি আমাদের সকলের প্রিয় মুফতি আমিনুল ইসলাম বেলালী সাহেব। 4 জানুয়ারি আপনারা কথা শুনেছেন মুফতি মোল্লা নাজিমউদ্দিন, আমার খুব কাছের একজন লোক, চমৎকার কথা বলেন। উনি কথা বলেছেন। 5 জানুয়ারি কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোতালেব হোসেন বারাকাতি সাহেব। আর 6 জানুয়ারি আপনাদের কারো সন্তান আমি, আপনাদের কারো ভাই, আপনাদেরই এই এলাকার ছেলে, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে অল্প কিছু সময় কথা শুনবো। যত সময় বলবো আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? আপনারা আবার মাঝখান দিয়ে চলে যাবেন না তো? আজকে আমার আগে আলোচনা করেছেন, খুব চমৎকার কথা বলছিলেন এবং ইমানি জজবা নিয়ে আপনাদেরকেও উনি জাগিয়ে রেখেছিলেন। আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন নুরি সাহেব, হুজুর যা বললেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আজকের প্রধান অতিথি ছিলেন মাটিও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেব। দেখলাম উনিও লম্বা সময় শুভেচ্ছা বক্তব্য দিলেন। এরপরে অনেক বিশেষ অতিথিবৃন্দ এসেছেন। ফজলুল হক খান সাহেব, ইসলাম ভুইয়া, আমিন ইসলাম ভুইয়া, মোহাম্মদ খান দিলু, এলাহি বক্স, আমার প্রিয় আঙ্কেল বসা আছেন এখানে, সবাই আমার প্রিয় আসলে। এম এ বাসিদ মোল্লা, আনোয়ার হোসেন খান সাহেব, মোহাম্মদ মিজানুর রহমান মজনু, আমার নামে নাম। আর আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান খান রুবেল, আলী মোহাম্মদ খান সাহেবের সুযোগ্য পুত্র। উনিও কোরআনের জন্য দিলদরিয়া ছিলেন। ছেলেটাও হয়েছে এরকম, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ওনার বাবা যা ছিলেন ওইটা হওয়া লাগবে না, ওই আলী মোহাম্মদ খান সাহেবের থোড়া থোড়া পেলেই রুবেলের জীবন ধন্য হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই বাবার সুযোগ্য সন্তান আমার প্রিয় ভাই আখতারুজ্জামান খান রুবেল ভাইকেও আল্লাহ তার দিনের জন্য কবুল করুন। সবাই পড়ি আমিন। ওনার বাবা প্রতি বছর এই মাহফিলটাতে বসে থাকতেন, মোনাজাতে চোখের পানি ছেড়ে কাঁদতেন। আলেম ওলামাদেরকে খুব পছন্দ করতেন, আমাকেও খুব পছন্দ করতেন। আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। সবাই পড়ে না আমিন। তত্ত্বাবধানে ছিলেন হাজী মোস্তাক আহমেদ সাহেব, উনি আছেন না? কোথায় আছেন? এখানে। তারপর সার্বিক ব্যবস্থাপনায় ছিল পারডাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। উপস্থাপনায় ছিলেন আমার খুবই প্রিয়, আমাকে যিনি ছেলের মতো স্নেহ করেন, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। সেই ছোট্টবেলা থেকে দেখি হুজুর এখানে চমৎকার উপস্থাপনা করে। হুজুরের বলিষ্ঠ নেতৃত্বে এলাকার সবাইকে নিয়ে এই যে 27টা বছর ধরে কোরআনের মাহফিল এখানে হয়, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি পড়েন আল্লাহু আকবার। আসেন আজকের এই বরকতি টাইমটা আর নষ্ট না করে আমরা আল্লাহর নামের তাকবীর দিয়ে আলোচনা শুরু করে দেই। সবাই কথা শুনতেছেন তো? আমরা 3টা স্লোগান দিব গলা ফাটিয়ে, যাতে করে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে বুঝাই দেব এখানে হাজার হাজার আল্লাহর ওলিরা এসেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের স্লোগান আর মিছিল দিয়েছিলেন সাইয়েদনা ওমর। তিনি বিশ্বনবীরে বললেন, আলাসনা আলাল হক, ও নবী আমরা কি হক না বাতিল? নবী বললেন, নাহনু আলাল হক, আমরা হক। তোমর বললেন, আমরা হক হলে আপনি দরজা বন্ধ করে জিকির করেন কেন? আপনি লুকায় লুকায় নামাজ পড়েন কেন? লোক চক্ষুর অন্তরালে কোরআন শিখান কেন? ওপেন দাওয়াতি কাজ শুরু করে দেন। আমি ওমর মুসলমান হয়েছি, কোনো ভয় নাই, কোন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন লা ইয়া আমার হাদিহি বালদাতু মক্কা, এটা তো মাক্কি জীবন, এখানে একটু লুকিয়ে লুকিয়ে দাওয়াত দাও, ওপেন দাওয়াত দিবা মদিনায়। ওমর বললেন ঠিক আছে, ওপেন দাওয়াত দিব মদিনায়, কিন্তু মক্কা একটা মিছিল আমাকে দিতে দেন। বিশ্বনবী বললেন যাও মিছিল দাও। এখন মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না নাই? আপনারা সামনে কেউ নাই, আমি মাইক পাই একা মিছিল দিতেছি, মিছিল হবে? মিছিল এটা জমবে? তো উনি 10 জন নমুসলিম সাহাবাকে খুঁজে পেলেন, বললেন 10 জনই সই। 2 কাতার করলেন, এক কাতারে 5 জন, আরেক কাতারে 5 জন। দ্বিতীয় কাতারে নেতা বানালেন বিশ্বনবীর কলিজার টুকরা চাচা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হলেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আর প্রথম কাতারের নেতা সাজলেন তিনি নিজেই। তারপরে ওমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মক্কার নেতাদের উদ্দেশ্যে। জোরে বলেন কয় বাক্যে? উনি বললেন মান আরাদান তাসকুলা উম্মুহ ইয়া আজামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি। ও মক্কার নেতারা, কার এত বড় বুকের পাটা আছে দেখি? কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি, পারলে ওমরের মিছিল ঠেকাও। কেউ ওমরের মিছিল ঠেকাতে পারে নাই। উনি শুরু করলেন, তো উনি নারায়ে তাকবীর না বলে বললেন লিল্লাহে তাকবীর, আর সবাই পড়তে লাগলো আল্লাহু আকবার। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কেউই ওমরে ফারুকের মিছিল সেদিন ঠেকাতে পারে নাই। উনি বললেন আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমো খাবো, কপাল ঘষে আল্লাহর একটা সেজদা দেব, তারপরে আমাদের মিছিল থামবে। তাই তিনি করলেন। সেই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই? আমরা হচ্ছি সেই ওমরের উত্তরসূরি। আমরা চিৎকার করে 3টা স্লোগান দিব, রাজি আছেন তো? শুরুতে তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে দিবেন। রাজি আছেন? রাগ করতেছেন না তো? বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন তো। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, ভয় নাই। এবার অবিবাহিত সিঙ্গেল কারা দেখি? সিঙ্গেলও কম না, ঠিক আছে ঠিক আছে। তো প্রথম তাকবীর আমরা বিবাহিতরা দেই, দ্বিতীয় তাকবীর আমরা অবিবাহিত যারা আছি তারা দেই। শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান, আমরা পড়বো লিল্লাহি তাকবীর। আপনারা বিবাহিত যারা সবাই আল্লাহু আকবার। এই বাচ্চারা তোমরা কিন্তু এখন দিবা না, তোমরা কিন্তু অবিবাহিত, তোমরা সিঙ্গেল। সিঙ্গেল বলাতে কি তোমরা রাগ করতেছো? সিঙ্গেল কয়দিন থাকবা? 2 দিন পরে এমনি ডবল হয়ে যাবে। আর দেশে যেমনি মহিলা বাড়তেছে 2-3টা করে কপালে জুড়তে পারে, ঠিক কিনা? ওই যে কয় ঠিক, মানে 2-3টা করে লাগবে ওনার। আচ্ছা যাই হোক, বিবাহিত ভাইরা রেডি তো? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার। বিবাহিতরা রেডি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। সিঙ্গেলরা রেডি হইছো? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে তো? এবার সিঙ্গেলদের পালা। লিল্লাহি তাকবীর। আচ্ছা, না আমি কে ফার্স্ট কে সেকেন্ড এটা বললাম না। এবার সবাই মিলে 3টা দেব, এক এক তাকবীরে যাতে স্টেজ কেঁপে যায়। রাজি আছেন তো? স্টেজ কিন্তু কাঁপতে হবে। লিল্লাহি তাকবীর। অনেক আওয়াজ হয়েছে কিন্তু স্টেজ মনে কাঁপে নাই। টের পাইছেন? পাওয়া যায় নাই, স্টেজ কাঁপে নাই। দ্বিতীয়টা হবে আরো জোরে যাতে স্টেজ কাঁপে। স্টেজ কাঁপানো যাবে তো? লিল্লাহি তাকবীর। এবার একটু কাঁপছে না? একটু কাঁপছে। আঙ্কেল টের পাইছে, কেঁপে গেছে। এবার তৃতীয় তাকবীর শুধু স্টেজ না, প্যান্ডেল সহ কাঁপাই দিতে হবে। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহর উপর ভরসা রেখে এই স্লোগান নিয়ে যদি আমরা বের হয়ে যাই, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে? মায়ানমারের বৌদ্ধরা মনে পারবে? পারবে? ওরা এমন এক জাতি, মুখে বলে শান্তি, আসলে শান্তির কিছুই তাদের মধ্যে নাই। যেরকম ঠিক কিনা? এমনি গৌতম বুদ্ধের মূর্তি পেলে বলে ওম শান্তি ওম, বুদ্ধাং চরণং গচ্ছামি, ধাম্মাং চরণং গচ্ছামি, কিন্তু শান্তি কিন্তু নাই। গত কয়েক মাস ধরে ওরা যে নারকীয় তাণ্ডব মায়ানমারের রোহিঙ্গা ভাইদের উপর চালিয়েছে, এটাই প্রমাণ করে আকাশের নিচে জমিনের উপরে মায়ানমারের বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর সন্ত্রাস দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওরা যুবক ছেলেদেরকে AK-47 দিয়ে বুলেট মেরে মেরে বকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমার মা বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার হাফেজে কোরআনদের গলাগুলো কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে।
তারপরে আমরা শান্তিকামী। আমরা প্রথমত ওদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি মিয়ানমারের এই বেয়াদব গুলারে হেদায়েত দাও, পড়েন আমিন। আর দ্বিতীয় দোয়া হচ্ছে হেদায়েত নসিবে না থাকলে বার্মাকে, মায়ানমারকে বিশ্ব মানচিত্র থেকে তুমি ডিলিট করে দাও, পড়েন আমিন। সকলের জন্য আমাদের হেদায়েতের দোয়া আছে না নাই? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবার জন্য আমরা হেদায়েতের দোয়া করি, জোরে বলেন ঠিক কিনা? এই যে ডোনাল্ড ট্রাম্প আসলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, তার জন্য হেদায়েতের দোয়া আছে না নাই? রিপাবলিকান পার্টি থেকে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে হারিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকানরা খুব বেশি ইসলাম মানে, এরা নারী ক্ষমতা মানে না, এই জন্য বেড়া করে ভোট দেয়, জোরে বলেন ঠিক কিনা? হিলারি ক্লিনটন তো আসতে পারলো না, চলে আসলো ডোনাল্ড ট্রাম্প। তার একটা স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাবে। এটা তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে শুরু, কত হাজার কোটি ডলারের মালিক নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 324th wealthiest personality in the world, পৃথিবীর 324 নম্বরের ধনী, 4.5 বিলিয়ন ইউএস ডলারের মালিক। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহল, কি নেই তা? ট্রাম্প হোটেলের বাইরে যতগুলো জানালা আছে সবগুলো 24 ক্যারেট, 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে বাঁধানো, যেরকম নাউজুবিল্লাহ। নির্বাচনী ইশতেহারে বলেছে সে আসলেই নাকি মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে বের করে দিবে। কেন বের করবা? বলে তারা মুসলমান, আমেরিকার আসল অধিবাসী নয়। সে তার নিজের ইতিহাস ভুলে গিয়েছে। ট্রাম্পের বাপ মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। তার বাবা হচ্ছে জার্মান, এসেছে জার্মানি থেকে, ওর মা স্কটিশ, এসেছে স্কটল্যান্ড থেকে। বেটা তোর বাবা আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূর জার্মানি থেকে এসে সাঁতার কেটে আমেরিকায় থাকতে পারে, সমস্যা নাই। আর মুসলমান থাকলে তোমার খালি চুলকায়। তুই বেটা মুসলমানদের ক্ষমতা থেকে কি নামাবি? তোরেও নামাই দিতে পারে কে? এজন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলে দেন ক্ষমতার মালিক হলেন আল্লাহ। চাইলে তিনি মানুষকে ক্ষমতায় বসিয়ে দেন, আবার বাদরামি করলে ক্ষমতা থেকে লাথি মেরে নামিয়ে দেন, জোরে বলেন ঠিক কিনা? যেই পুলিশ ক্ষমতার ভয়ে আপনারা স্যালিউট দেয়, ক্ষমতাটা চলে গেলে আপনারা লাথিও মারবেন না, জোরে কোন ঠিক কিনা? এজন্য আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আপনারা? আপনারা তো বলে ফেলেন যে জনগণ নাকি ক্ষমতার উৎস। না, আপনারা ক্ষমতার উৎস না, এটা রাষ্ট্রীয় কুফরি। আসল ক্ষমতার উৎস একজন, তিনি কে? মহাসমাবেশে এখানে যদি একটা বোম ফাটে সব দিবেন দৌড়, কোন ঠিক কিনা? তো ক্ষমতার উৎস হইলে দৌড়ান কেন? বোম তো দূরের কথা, কেউ যদি পেছন থেকে বলে হুজুর সাপ, আপনি কই দৌড় দিবেন জানি না, আমি দৌড় দিব এদিকে, কারণ আমার গাড়ি আছে এদিকে। একটা সাপ দেখলে যারা দৌড়ায়, একটা কুকুর দেখলে যারা দৌড়ায়, ছোট্ট ভূমিকম্প হলে যারা কাঁপাকাঁপি শুরু করে। গত এক সপ্তাহ আগে একটা ভূমিকম্প হয়েছে না? আমি আমার ছোট্ট মেয়েটারে কোলে নিয়েছিলাম, পুরো 10 তলা বিল্ডিং একটা ঝাঁকুনি খেলো, দিলাম দৌড় আল্লাহরে ডাকতে ডাকতে। রাত 3টার দিকে যখন এই ভূমিকম্প গুলো হয়, সবাই বিল্ডিং ছেড়ে নিচে নেমে যায়। ভাড়াটিয়ারা ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় দৌড় দেয় না। নাকি ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়? র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, সেনা প্রধান দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, যেরকম ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীও যান বাঁচানোর জন্য বিছানা ছেড়ে তখন দৌড়ায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আসে আর এক একটা নিউ নিউ জিনিস আবিষ্কার করে। বিল ক্লিনটন আবিষ্কার করেছিল তালেবান, সব সাজানো নাটক। জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা। বারাক ওবামা এসে আবিষ্কার করলো আইএস। ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করবে আল্লাহই জানে, যেরকম ঠিক কিনা? আল কায়দা যখন আবিষ্কার হলো, বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে, যেরকম ঠিক কিনা? যেখানেই যায় পুলিশ খুঁজে আল কায়দা কই। ছোট্ট এক হেফজখানার ছাত্রের ধরল, এই বেটা কই পড়িস? মাদ্রাসায়। তোদের মাদ্রাসায় কি আল কায়দা আছে? আছে। কি আল কায়দা আছে? 2 গাড়ি পুলিশ পাঠাই দিছে, পুরো মাদ্রাসা ঘেরাও। মাদ্রাসা প্রধান গ্রেফতার, শিক্ষক গ্রেফতার, ছাত্র গ্রেফতার। প্রিন্সিপাল কাম করে গ্রেফতার করেন কেন? আল কায়দা আছে। কে বলছে? ছাত্র বলছে, ধরে নিয়ে আস। ছাত্র ধরে নিয়ে আসছে, এই বেটা আল কায়দা আছে তুই নাকি বলছিস? আছে তো, কই নিয়ে আয়। ও আলিফ বাতাসা পড়ার কায়দা আছে না? কায়দা নিয়ে আসছে। আহা, এক একটা প্রেসিডেন্ট এক একটা বানায় আর আমরা সেটা গিলি আর খাই, জোরে বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক কেউ নয়, একজন ছাড়া, তিনি কে?
আরো জোরে বলেন কে? সে আল্লাহর নামে আজকে আল্লাহর দেয়া সে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা কথা শুনবো। রাজি আছেন তো? এই যে কোরআনটা, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? সন্দেহ, সংশয়, ভুল এগুলো থাকবে কেমনে? কারণ নাজিল করেছে কে? আর জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই বইটারে পাঠালেন কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন মানলে এই বইয়ের পুরোটাই মানবা। একদল আছে কোরআনের কিছু মানে না এমন মুসলমান আছে না নাই? 114টা সূরা আছে, মানলে আপনার 114টাই মানতে হবে। আপনি যদি বলেন 100টা মানি 14টা মানি না, আপনি মুমিন নাকি মুনাফিক? 6666 আয়াত, আপনি বললেন 6600টা মানি, মাত্র 66 আয়াত মানেন, আপনি মুমিন না মুনাফিক? একজন আছে কোরআনের নরম নরম কথাগুলো তাদের জীবনে মানতে চায়, গরম কথাগুলো মানে না, এরকম আছে না নাই? কোরআনের মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চান, কোরআনে যতগুলো সুন্নাত আছে, ওয়াজিব আছে, ফরজ আছে, সবগুলোই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রহমান, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানেন নাকি? শুনেন শুনেন। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য, বেয়াদব গুলারে আদব শেখানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতে পাঠানোর জন্য কোরআন নাজিল করলেন কে? আবার আল্লাহ বললেন এই কোরআন পড়াও সহজ, এই কোরআন বোঝাও সহজ, এই কোরআন হেফজ করে কলিজায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কিনা? আর এ দেশের হাফেজে কোরআন যদি পৃথিবীর কোন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে, তাদেরকে কোন প্রতিযোগী হারাতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে গোটা বিশ্ব কাঁপিয়েছে হাফেজ জাকারিয়া। বাহরাইনে ফার্স্ট, মিশরে ফার্স্ট, বাহরাইনে ফার্স্ট হয়ে পুরস্কার পেয়েছে, 20 লাখ টাকা পড়েন। আল্লাহু আকবার। তার কয়েক বছর আগে কাঁপাইছে নাজমুস সাকিব, নাম শুনছেন না? এসো কোরআনের রাঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের রাঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে আল্লাহর সুধা পিয়ে এগিয়ে চলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পড়েন আল্লাহু আকবার। এই জি বাংলা, স্টার জলসা, কিরণমালা এগুলো না দেখাইয়া ছেলে মেয়েদেরকে পিএইচপি কোরআনের আলো দেখাবেন। রাজি আছেন তো? এই কিশোরগঞ্জের ছেলে নাজমুস সাকিব বাংলাদেশে ফার্স্ট, পুরস্কার পেল 3 লাখ টাকা। চলে গেল ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা, সেখানেও ফার্স্ট। চলে গেল KSA কিংডম অফ সৌদি আরবিয়া, গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 70 জন হাফেজে কোরআনের প্রতিযোগিতা, সেখানেও ফার্স্ট। চলে গেল দুবাইতে, গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90 দেশের হাফেজে কোরআনের প্রতিযোগিতা, সেখানেও ফার্স্ট করেন। আল্লাহু আকবার। সেখানে পুরস্কার পেয়েছে 46,000 দিরহাম, আপনাদের বাংলাদেশি টাকায় 1,30,00,000 টাকা। পড়েন সুবহানাল্লাহ।
এই জন্য হাফেজে কোরআনরা আমার দেশের গর্ব, কিন্তু এগুলো নিউজে আসে না, এগুলো পত্রিকায় আসে না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশকে অনেক সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি যাই, চেনাতে কষ্ট হয়। আমরা যদি কনফারেন্সে অ্যাটেন্ড করি অ্যাজ এ পেপার প্রেজেন্টার, জিজ্ঞেস করে ফ্রম ওয়্যার ইউ হ্যাভ কেম টু জয়েন দ্য কনফারেন্স ম্যান, কোত্থেকে আসলা? ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? ওয়্যার ইজ লোকেটেড? কোথায় অবস্থিত? তখন বুঝাইতে হয় ইটস বর্ডার্ড উইথ ইন্ডিয়া, ইটস ভেরি ক্লোজ টু পাকিস্তান। এটা ইন্ডিয়ার পাশে একটা বর্ডার আছে ভাই, তারপরে পাকিস্তানের খুব কাছে। তখন চিনে, ও ইন্ডিয়া পাকিস্তান, আই নো ইট ম্যান। তখন তারা চিনে, চিনানো যায় না। কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে কয়েকটা জিনিসের মাধ্যমে বাংলাদেশের গোটা বিশ্ব চিনে, এর মধ্যে কোরআন আছে না নাই? এক নম্বরে যেটা দিয়ে চিনে সেটা হচ্ছে আমার দেশের সেনাবাহিনী, মিলিটারি। আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার, জোরে বলেন ঠিক কিনা? পিস কিপিং মিশন, শান্তি রক্ষার বাহিনী হিসেবে আফ্রিকাতে তারা অনেক সম্মান কুড়িয়েছে। এই সেনাবাহিনীর কারণে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিশ্বের মানুষেরা আমাদের দেশকে চিনে। এরপরে আমাদের ভাষা, আমাদের বাংলা ভাষা শুধু আমাদেরই মাদার ল্যাঙ্গুয়েজ নয়, এটা 21 ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে গোটা বিশ্বে পালিত হয়। এই ভাষার কারণেও ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদেরকে চিনে। এরপরে হচ্ছে আমাদের ড্রেস, পোশাক। আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কে গেলে কাপড় ধরে খুঁজি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মেড ইন কানাডা, ইংল্যান্ড, এগুলো খুঁজি। কিন্তু বারাক ওবামা আমেরিকাতে কোনো শপিং মলে কাপড় কিনতে গেলে সে খুঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় আছে কিনা? তৈরি পোশাক শিল্পে আমাদের মতো সুনাম কেউ কুড়াতে পারেনি। আমাদের কাপড় এত মোলায়েম, এত সস্তা, গোটা বিশ্বে এত সস্তা এবং মোলায়েম কাপড় কোন দেশ সাপ্লাই করতে পারে না, যেরকম ঠিক কিনা? আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের কারণেও বিশ্ববাসী ইদানিং কয়েক দশক ধরে বাংলাদেশকে চিনতে শুরু করেছে। ক্রিকেটার নাকি বাংলাদেশ এমন একটা পরাশক্তি, ইটস গ্রোয়িং এজ এ ভেরি সুপার পাওয়ার ইন ক্রিকেট। আইসিসি বলছে যে বাংলাদেশকে একটা এমন সুপার পাওয়ারের দিকে চলে যাচ্ছে, যে কোনো সময় নাকি যে কোনো দেশে বাংলাবাস করে দেয়, ঠিক কিনা? তাই বলে ক্রিকেটের সাফাই আমরা গাচ্ছি না। ক্রিকেটকেও ইসলামাইজ করতে হবে। টেস্ট ক্রিকেট বাদ দিয়ে, ওয়ানডে বাদ দিয়ে 2020-তে ঢুকতে হবে, যেরকম ঠিক কিনা? তাহলে যারা খেলবে এরাও নামাজ পড়ে খেলা শুরু করবে। শ্রোতা যারা 16 কোটি মানুষের যেহেতু প্রিয় খেলা, কি আর বলবো। আবার হাফ প্যান্ট পরে ফুটবলের মতো খেলে না, ফুল প্যান্ট পরেও খেলে। আবার মাঠে মাঠে দেখি মাঝে মাঝে নামাজও পড়ে। তো এই খেলার বিরুদ্ধে আর কি বলবো? এটা 2020 ফরম্যাটে আনতে হবে, যাতে করে 16 কোটি জনগণ নামাজ দেখে খেলা দেখবে, নামাজ পড়ে আবার খেলা শেষ করে নামাজে যাবে। খেলোয়াড়রাও নামাজ শেষ করে খেলার পরে আবার নামাজের দরকার আছে না নাই? আরেকটা কারণে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদেরকে চিনে, সেটা হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমা। এই টঙ্গীর বিশ্ব ইজতেমাতে গোটা বিশ্ব থেকে লোক আসে, এটার কারণে বাংলাদেশকে চিনে। আরেকটা কারণ হচ্ছে কোরআন। আমার দেশের হাফেজে কোরআন কোন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যদি বসে, তারে কোনো প্রশ্ন করে আটকাই দিতে পারে, এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেই কোরআনরে গালি দেয় এরকম নাস্তিক এই দেশে আছে না নাই? আমার নবীরে গালি দেয় এরকম নাস্তিক আছে না নাই? আমার আগের ভাই বলে গেলেন, বিশ্ব নবীর প্রশংসা শুধু আমরা করি নাই, কত সুন্দরভাবে উনি বললেন গোটা বিশ্বটাই করেছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি ব্রিটিশ মিউজিয়ামে গেলে দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা মুসলিম বিশ্বের কোন লাইব্রেরির ফটোকে নয়, এটা ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামের ফটোকে লেখা। একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একজন সুপারম্যান হয়ে এসেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি খ্রিস্টানদের দিকে তাকান, ওরাও দেদারসে বিশ্বনবীর প্রশংসা করেছে। বৌদ্ধদের দিকে তাকালে, যে মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে মারে, তারাও নবীর প্রশংসা করেছে, কারণ ঠিক কিনা? আপনি দালাই লামার নাম শুনেছেন? তিব্বতের বিশাল ধর্মীয় নেতা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের শেষ নবী, তিনি সাধারণ কোন মানব নন, তিনি গোটা বিশ্বের জন্য মহামানব হিসেবে এসেছে, জোরে পড়েন আল্লাহু আকবার। তো এটা কি আমাদের মুসলমানদের কথা না বৌদ্ধদের কথা? আপনি হিন্দু ধর্মে গেলে সেখানেও পাবেন ভুরি ভুরি কথা। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ তারাও আন্দোলনের কিংবদন্তি পুরোধা। তিনি বলেন, কিরে আমার ইন্ডিয়াতে সবাই মুসলমানরা মোহাম্মদ মোহাম্মদ বলে, কে সে? বিশ্বনবীর জীবনী জানার জন্য উনি 2 খণ্ডের একটা বই নিলেন,
কিন্তু তার ঘরে ছিল একটা খণ্ড, প্রথম খণ্ড। তিনি ভাবলেন ভূমিকাটা পড়েই বইটা রেখে দেবো, আর পড়বো না। কিন্তু ভূমিকা পড়ার পরে বিশ্বনবী সম্পর্কে জানার আগ্রহ আর কৌতূহল তার অন্তরে ভরে দিল কে? আরো পড়তে লাগলেন। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার মাক্কি জীবন, প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় ভলিউমের দরকার আছে না নাই? উনি ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরি গুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ডটাও বের করলেন, সেটাও পড়লেন। পরে বললেন, I have scanned a lot of biographies in my life, but the biography of the last messenger Muhammad is an unique biography I've ever read. আমার জীবনে আমি মহাত্মা গান্ধী অনেক জীবনী তো পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা ছিল ইটস অ্যান ইউনিক, আনপ্যারালালড, ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি, যার জীবনের সাথে কারো কোনো মিল নাই। চিৎকার করে পড়েন ঠিক কিনা? তো এই কমেন্ট কি কোনো মুসলমানের কমেন্ট না হিন্দুদের কমেন্ট? আপনি জর্জ বার্নার্ড শো, ইংলিশ লিটারেচার তোমরা যারা পড়ো, ইনি লিখেছেন, I have studied him, the wonderful man, in my opinion far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনী পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে গোটা বিশ্বের ত্রাণকর্তা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো এটা কি কোনো মুসলমানের কথা না খ্রিস্টানের কথা? আমার আগের ভাই বলে গেলেন মাইকেল এইচ হার্টের কথা, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপালেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। 100 জনের মধ্যে আমার নবীর উনি ফার্স্ট দিলেন। কোন আল্লাহু আকবার। ইংল্যান্ডে কিছু যুবকেরা ময়লা পরিষ্কার করে, সবাই বলে কিরে কারা এই যুবক যারা ময়লা পরিষ্কার করে? লন্ডনের এই জায়গাগুলোতে ময়লা দেখতাম, ময়লা কই? সবাই বলল কিছু ভদ্র পরিচ্ছন্ন ইয়াংস্টার যুবক ছেলে এখান থেকে ময়লাগুলোকে সরিয়েছে। কারা এরা? দেখার জন্য অনেকে যেয়ে দেখলো, তারা কথা বলে না, মুখে মাস্ক আটা আর গায়ে একটা টি শার্ট গেঞ্জি পরা, ওই গেঞ্জির পেছনে সবুজ কালি দিয়ে টাইপ করে লেখা MUHAMMAD। MUHAMMAD তে কি হয়? তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র? Then they search in internet, then they put the word Muhammad in Google search engine, then they found a big biography of the last messenger. They read, they're impressed, they convinced, some of them they cry, and some of them they accept Islam. চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাদের মাথায় প্রশ্ন, কে মুহাম্মদ, যার অনুসারীরা এত ভদ্র, এত পরিচ্ছন্ন? জানার জন্য বিশ্বনবীর নাম লেখে তারা গুগল বক্সে লিখে দেয়, উইকিপিডিয়া তাদেরকে বিশ্বনবীর জীবনী দেখায়, তারা বিশ্বনবীর জীবনী পড়ে অবাক হয়, এত সুন্দর জীবনী একজন মানুষের হতে পারে। কেউ কাঁদে, যাদের নসিব ভালো, কেউ কেউ কালিমা পড়ে মুসলমানও হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীরে যদি গালি দেয় ঈমান থাকবে? এই 16 কোটি মুসলমানদের দেশে কিছু নাস্তিক আছে যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে। ইন্টারনেটে যাদের অ্যাক্সেস আছে তারা জানবেন, ধর্মকারী একটা পেজ তারা লিখেছে, যা তারা বলে এগুলো পড়াও হারাম, কারো কাছে শোনানো হারাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে লোকটা আজীবন আমাদেরকে শুধু দিল মানবতাকে, নিজে কিচ্ছু নেন নাই, এরা যারা গালি দেয় এরা মানুষ না মানুষ? এগুলা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর গালি দিলে মুসলমান কলিজায় কি আগুন লাগে? আগুন কি লাগে? কার কার লাগে? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুন, আমরা পড়ি আমিন। বিশ্বনবীর ভালোবাসা নিয়ে যেন আমরা অন্তরে যেতে পারি, আল্লাহ তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই বিশ্বে কেমন করে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই? সব নবীরা কেমন করে চলেছেন সেগুলো আছে না নাই? কেমন করে নবীরা সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের বাধা দিলেন, আছে না নাই? বিপদে পড়লে কোন নবীরা আল্লাহর কাছে কি চাইলেন সেটাও আছে না নাই? রব্বুল আলামিন বললেন সব আছে, সব দিয়ে দিলাম। নবীরা কেমন করে আল্লাহর কাছে চেয়েছেন, কোন দোয়া করেছেন সেটাও কোরআনের ভিতরে তুলে দিয়েছে কে? সাইয়েদনা আদম আল্লাহর কাছে চাইলেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করে দাও, তুমি যদি ক্ষমা না করে দাও, আমাদের বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় করলে, নামাজ ছাড়লে, রোজা না করলে, জুলুম করলে, পাপ করলে এই দোয়াটা পড়বেন আর ক্ষমা চাইবেন কার কাছে? খবরদার কোনোদিন নিরাশ হবেন না। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার অন্যায় যত বড়ই হোক, আল্লাহর রহমত আর ভালোবাসা তার চেয়েও বড়। কোন ঠিক কিনা? আপনার গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান।
আপনার অপরাধগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো আকাশের সমান। জোরে বলেন ঠিক কিনা? এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের দোয়া হলো নামাজ কায়েমের দোয়া। তিনি আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার কলিজার টুকরা ইসমাইলকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার দোয়াটা তুমি কবুল করে নাও। পড়ে না আমিন। এই জন্য নামাজের দোয়া তিনি করেছেন। নামাজগুলো জামাতের সাথে আদায়ের দরকার আছে না নাই? এই দেশে সবচাইতে বেহাল অবস্থা ফজরের নামাজের। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আর 5 জন মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? ফজরের নামাজের বেহাল দশা। কিন্তু বিশ্বনবীর জামানায় জুমার নামাজে যে দৃশ্য ছিল, ফজরের নামাজেও ঠিক একই দৃশ্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে জুমার নামাজ আর ফজরের নামাজের কি একই দৃশ্য নাকি? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, 80 বছরের উপরে 5 জন মুরব্বী, 80 বছরের উপরে যাদের বয়স, এরা তো আসবেই। 3টার পরে আগে ঘুমই হয় না, তো ঘরে বসে কি করবে? মসজিদে চলে আসে। 80 বছরের উপরে যাদের বয়স, এদের জন্য ফজরের নামাজ নয়। ফজরের নামাজ তোমরা ইয়াংস্টার, যুবক যারা এসেছো তাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কারণ বৃদ্ধরা যুবক বয়সে নামাজ পড়েছে, এখন তাদের ওজর আপত্তি আছে, তাদের মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তারা ঘরে পড়লেও কবুল করে নিবে কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিম নামাজের দোয়া করলেন। এরপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম কোন দোয়া করলেন সেটাও কোরআনে আছে না নাই? সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস নবী বললেন, আল্লাহ রে, 3টা অন্ধকারের বিপদে আমি আছি। 1 হলো মেঘের অন্ধকার, 2 হলো সাগরের ভেতরের অন্ধকার, 3 হলো তিমি মাছের পেটের ভেতরের অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইউনূস নবীকে আল্লাহ তিমির ভিতরে ভরে দিয়েছিলেন। তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মাছের পেটের ভেতর থেকেও চাওয়ার মতো চাইতে পারলে বিপদ থেকে মুক্ত করেন কে? এখন একদল আছে বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদ যখন চলে যায় তখন আল্লাহরে ভুলে যায়। আছে না নাই? নির্বাচনের আগে অনেকে বলে, আল্লাহ এই নির্বাচনে যদি জিতে যাই আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর কোন অন্যায় করব না, আর মিথ্যা বলবো না। কিন্তু নির্বাচনে জিতে গেলে সব ভুলে যায়, এমন নেতা আছে না নাই? সব জায়গায় একই দৃশ্য। বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার ক্রিকেট খেলা, 1 বলে আর 4 রান দরকার, তখন দেখবেন যে মেয়েটা এতক্ষণ ওড়না ফেলে দিয়ে গান গাচ্ছিল, দুম্মা চলে, ওই মেয়েটা একবার মাথার মধ্যে ওড়না দিয়ে দেখবেন মুনাজাত করে, আল্লাহ এবার একটা 4 দাও, নয় ছক্কা দাও, একটা 4 দাও, নয় ছক্কা দাও। ইন দ্য মিন টাইম সাকিব আল হাসান যখন ছক্কা মারে, আবার মেয়েটার মাথার ওড়না নেমে যায়, আবার লাফ দেয়, আবার গান শুরু করে দেয়, হিন্দি গান, দুম্মা চলে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? সাইরের জন্য, ছক্কার জন্য আল্লাহর কামে লাগাইছে। তার মানে বিপদে পড়লে আল্লাহরে ডাকা শুরু করে দেয়, বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। এরকম আছে না নাই? আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, পাক্কা মুসলিম দাবি করেন, বিপদে পড়লে যেমনি আপনি আল্লাহরে ডাকবেন, সুখের দিনও আপনি ডাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুসা আলাইহিস সালাম কোরআনের মধ্যে কি দোয়া করেছেন সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে জড়তা ছিল, তোতলামি ছিল,
দাওয়াত দেওয়ার সময় বনি ইসরাইলের লোকেরা অর্ধেক কথা বুঝতো, বাকি অর্ধেক বুঝতো না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কথা মানুষ বোঝে না, আপনি আমার ভাই হারুনকে আমার নবী বানিয়ে নেন। মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিল কে? এরপর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, পড়েন রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, ও আল্লাহ আমার দায়িত্ব আপনি সহজ করে দেন, আমার জিহ্বার মধ্যে তুতলামি আপনি ভালো করে দেন। পড়ে না আমিন। অনেকের এই মামলিং তুতলামির অভ্যাসটা আছে না নাই? যাদের তুতলামি আছে তাদেরকে মুসা আলাইহিস সালামের দোয়াটা পড়তে বলবেন, তার তুতলামি ভালো করে দিবে কে? আমাদের এক ক্লাসমেট ছিল, আমি যখন আলিমে পড়ি, তার রোল নাম্বার ছিল 35। তো হুজুর নাম ডাকলে আমরা বলতাম লাব্বাইক। তো ওর 35 যখন রোল নাম্বার ডাকতো, ও লাব্বাইক বলতে বলতে এটা 37 38 যায় পড়তো। তো হুজুর বলতো, কি আর করবি, তোর যেহেতু তুতলামি, তুই এক কাজ করিস, তুই 32 থেকে লাব্বাইক শুরু করবি, এটা 35 যায় পড়বে। এজন্য যাদের এই মুখে কথা আটকে যায়, যাদের মুখে মামলিং হয়, তোতলামি হয়, এটা খারাপ কিছু নয়, এটা দিয়েছেন কে? আল্লাহ। আবার এটা ভালো হওয়ার জন্য দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। সব নবীকে আল্লাহ এরকম দোয়া শিখালেন, সব নবীকে আল্লাহ প্রসেস শিখালেন, কেমন করে সৎ কাজের আদেশ দিতে হয়, কেমন করে অসৎ কাজের বাধা দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এইটা ইমানের সবচেয়ে বড় অঙ্গ। আপনি নিজে নামাজ পড়লেন, নিজে রোজা করলেন, রাস্তায় আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ছেলেরা টিজ করছে, আপনি বাধা দিলেন না, কিছু বললেন না, আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুসলমানরা, তোমরাই সেরা জাতি, তবে ততদিন পর্যন্ত যতদিন তোমাদের মধ্যে দুইটা গুণাবলী থাকবে, দুইটা কাজের উপর, দুইটা জিনিসের উপর আমল থাকবে। এক হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। 2 নাম্বার, মন্দ কাজ দেখলে, খারাপ কাজ দেখলে বাধা দাও। জোরে কোন ঠিক কিনা? এখন নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, নিজে যাকাত দেয়, আশেপাশে কে করলো কিচ্ছু দেখে না, কে অন্যায় করলো, কে ভালো করলো, মন্দ করলো, খারাপ করলো, কোনো খবর নাই। এমন মুমিন আছে না নাই? বিশ্বনবী বললেন, তুমি মুমিন নও, তুমি মুনাফিক। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মনোযোগ দিয়ে শুনেন, বিশ্বনবী বললেন, সহিহ হাদিস, যে ব্যক্তি অন্যায় দেখলো, তার প্রথম দায়িত্ব ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে অন্যায়টাকে তুমি থামিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? অন্যায় দেখলে হাত দিয়ে থামিয়ে দেয়। রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, গোত্রীয় সন্ত্রাস, এলাকা ভিত্তিক যত সন্ত্রাস আছে সব হাত দিয়ে থামিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন, হাত দিয়ে থামানোর জন্য পাওয়ারের দরকার আছে না নাই? এইটা করবে এমপি মন্ত্রীরা, চেয়ারম্যানরা, সমাজের নেতা খেতারা। আপনার ওই পাওয়ার নাই। বিশ্বনবী বললেন, অন্যায় দেখে তোমার হাত দিয়ে থামিয়ে দেওয়ার যদি পাওয়ার নাই, তাহলে ফাবিলিসানিহি, বক্তব্য দেওয়ার সময় অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দাও। জোরে কোন ঠিক কিনা?